আবারও শ্রীলঙ্কার ক্রিকেট মাঠের মাঝখানে সাপের আঁকাবাঁকা পথ চলা। মধ্য মাঠ থেকে শুরু করে সেই সাপ চলে যায় শ্রীলঙ্কার ডাগ আউটের দিকেও। একবার ভাবুন তো, ম্যাচ চলাকালে যদি ক্রিকেটারদের ডাগ আউটে সাপ এভাবে চলে যায়, আতঙ্ক ছড়িয়ে দেওয়ার মতো ঘটনাই বটে। এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও সবশেষ টি-20 খেলতে নামবে বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজের ম্যাচ চলাকালে মাঠে প্রবেশ করেছিল সাপ। এবার দেখা গেল প্র্যাকটিস সেশনেও। সব সাপই বিষধর নয়, তবুও এভাবে সুরক্ষিত মাঠে সাপ দেখা মিললে তো আতঙ্কিত হওয়াটাই স্বাভাবিক। শ্রীলঙ্কায় সাপ আতঙ্ক নতুন কিছু নয়। ক্রিকেট ম্যাচ চলাকালে এর আগে একাধিকবার সাপের উপস্থিতি দেখা গেছে। গোটা শ্রীলঙ্কা জুড়েই নানা প্রজাতির সাপ আছে। বিষধর সাপের সংখ্যাও নেহাত কম নয়। লঙ্কানরা অবশ্য এভাবেই অভ্যস্ত, তবে বাংলাদেশিদের জন্য ভিন্ন বাস্তবতা। যদি সাপের দেখা মেলে আন্তর্জাতিক স্টেডিয়ামেও। বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের মোকাবিলা করবে টাইগাররা। তার আগে মঙ্গলবার দুই দলের সবশেষ প্র্যাকটিস সেশন। এমন সময় প্রেমাদাসার মাঠের মাঝেই সাপের দেখা মেলে। লঙ্কান দলের এক সদস্য তো মুঠোফোনে বন্দি করে রাখলেন সেই দৃশ্য। মাঠ পেরিয়ে শ্রীলঙ্কার ডাগ আউটেও চলে যায় সেই সাপ। খেলা চলাকালে যদি সাপের এমন অবারিত বিচরণ দেখা যায়, সেটা তো ভয়ের কারণই হবে ক্রিকেটারদের জন্য। এমন অনুমান মোটেই অবান্তর নয়, কারণ এই কলম্বোর প্রেমাদাসাতেই ওয়ানডে সিরিজে বাউন্ডারি লাইনের দিকে সাপের দেখা মিলেছিল। কাকতালীয় ব্যাপার হলো, সেদিন সাপ প্রবেশের পরই বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ধস নামে। তেমনি পাহাড়ও অনেক দেশটিতে, ঘন জঙ্গলে ভরা, ফলে সাপের বসবাসের জন্য বেশ উপযোগী পরিবেশ। এজন্যই অনাকাঙ্ক্ষিত অতিথি হয়ে মাঝে মাঝেই তাদের উপস্থিতি টের পাওয়া যায় ক্রিকেট মাঠে। বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের সবশেষ ম্যাচে যেন সাপ কোনো আতঙ্ক না ছড়ায়, এখন তো সেটাই প্রত্যাশা।